আজকে কথা বলবো ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন এই বইটা নিয়ে, যে বইটা লিখেছেন উইলিয়াম কুপার। ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন এই বইটা না মানুষের মন, চিন্তা এবং আচরণের অজানা দিকগুলোকে খুব চমৎকারভাবে উইলিয়াম বিশ্লেষণ করেছে। কীভাবে কিছু মানুষ গোপনে তাদের অন্যদের অনুভূতি, সিদ্ধান্ত এবং কাজকে প্রভাবিত করে নিজের স্বার্থ ব্যবহার করে, এই বইটা না পড়লে না জানা হতো না। এই বইটা গিয়ে পড়ে না জানা যায় যে কীভাবে গোপনে মানসিক কন্ট্রোল মানে ইমোশনাল ম্যানিপুলেশন টেকনিক্স, সেইটা গিয়ে এই টেকনিক্সগুলো এই বইতে অনেকভাবে আলোচনা করা হয়েছে। এই বইতে টোটাল 34টা চ্যাপ্টার আছে। 34টা চ্যাপ্টারে লেখা আছে, প্রত্যেকটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে এবং তারপরে কিছু এক্সট্রা লার্নিং আছে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে। মানে 34টা চ্যাপ্টারের পরে আরও কিছু ট্রিক্স এবং টেকনিক্সগুলো খুব ইজি ল্যাঙ্গুয়েজে শর্টে লেখা আছে। তো এই যে মগজ ধরের যে ব্যাপারগুলো কিংবা মাইন্ড কন্ট্রোলের যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু এই বইতে আছে। তারপর নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং ব্যবহার করে মানুষের চিন্তা, আচরণ কীভাবে বোঝা যায় এবং তা নিয়ে কিন্তু উইলিয়াম খুব সুন্দর করে লিখেছেন। এরপরে যেটা বলবো সেটা হলো মানুষকে চিনে ফেলবেন কেমন করে। এই বইটা পড়লেন আপনি চিনতে পারবেন যে আসলে কী আপনাকে ব্যবহার করছে আর কী আপনার সত্যিকারের আন্তরিক। অনেক সময় দেখবেন যে মানুষ অনেক কথা বলছে, আসলে সে কিন্তু আন্তরিক না আপনার প্রতি, কিন্তু সে অনেক কথা বলে যাচ্ছে যেটা মনে হবে হ্যাঁ সুইট কোটিং কথাবার্তা বলে আপনাকে খুব ইমপ্রেসড করছে, বাট বেসিক্যালি কিন্তু আপনি যদি এই বইটা গো থ্রু করবেন দেখবেন যে আসলে কিন্তু ব্যাপারগুলো একদমই তার না। তাই ইনফ্লুয়েন্স না হয়ে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেই সাথে আত্মরক্ষার উপায়গুলো কি, উইলিয়াম কিন্তু সেগুলো তুলে ধরেছে এই বইতে। তারপরে যেটা বলবো সেটা এই বইটা পড়ে যেটা মনে হয়েছে আমার, একদমই কিছু লেসন্স আছে যে মানুষ না শক্তি দিয়ে না, গায়ের জোরে কথা বললে তো আর হবে না, কিন্তু মানুষ তার সেটা সবসময় করে থাকে না। মানুষ না মনস্তাত্ত্বিক কৌশলগুলো দিয়ে মানুষ আসলে অন্যকে খুব দারুণভাবে নিয়ন্ত্রণ করে এবং বরাবরই নিয়ন্ত্রণ করার খুব চেষ্টা করে। এবং ম্যানিপুলেশন কিন্তু সবসময় খারাপ না, দেখতে হবে উদ্দেশ্যটা কী। এই উদ্দেশ্যই ডিসাইড করে এটা আসলে ঠিক নাকি ঠিক না। তারপর মানুষকে আসলে কীভাবে প্রভাবিত করে। মানুষ আসলে মানুষকে প্রভাবিত করে এদের ভয় দিয়ে, ভালোবাসা দিয়ে, অপরাধবোধ ব্যবহার করে। আর এইসব আবেগ চিনে ফেলতে পারলে না নিজেকে অন্যের থেকে বাঁচানোটা খুব সহজ হয়। অনেক দূরের কাউকে লাগে না, দেখা যায় আশেপাশে যারা আছে তারাই কিন্তু আমাদের এই কাজগুলো করে থাকে। তারপরে যেটা ব্যাপারটা বলবো সেটা গ্যাস লাইটিংয়ের একটা ব্যাপার। গ্যাস লাইটিং হলো সবচেয়ে বিপজ্জনক একটা মানসিক খেলা। এটা কেমন খেলা জানেন? একজন মানুষকে এমনভাবে সন্দেহে ফেলা হয় যে সে নিজের বাস্তবতা নিয়েও সন্দেহ করে ফেলে যে আসলেই তো এটা কি হয়। এটা দেখবেন আপনি যদি পড়েন গ্যাস লাইটিংয়ের ব্যাপারটা, দেখবেন আপনার নিজের সাথেও অনেকবার এরকম হয়েছে কিন্তু আপনি বুঝতেই পারেননি। তো এই বইটা পড়লে না এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। তারপরে যেটা বলবো যে মানুষ মুখে যা বলে অনেক সময় দেখবেন তার জেস্চার এবং পোস্টারে কিন্তু অন্য একটা কিছু প্রকাশ পাচ্ছে। তো এই যে মানুষের জেস্চার এবং পোস্টারটা বোঝা, এটাও কিন্তু এই বইটা পড়ে আপনি জানতে পারবেন। খুব এত সুন্দরভাবে ডেসক্রাইব করা যে তখন মনে হবে না যে অন্য কার কিছু দরকার আছে, যে আপনি নিজেই বুঝতে পারছেন। তারপরে বলবো পারসুয়েশন এবং ম্যানিপুলেশন। আসলে পারসুয়েশন কি আর ম্যানিপুলেশন কি? পারসুয়েশন হলো কাউকে ইতিবাচক বোঝানো, আর ম্যানিপুলেশন জাস্ট তার অপোজিটটা, যে কাউকে নিজের ইচ্ছা মতো চালানো। তো আপনি যখনই বুঝবেন কোনটা পারসুয়েশন আর কোনটা ম্যানিপুলেশন, দেখবেন আপনি নিজেও যখন অন্য কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি তখন কিন্তু এই ব্যাপারগুলোতে খুব কশাস হয়ে যাবেন যে আপনি আসলে কোনটা করছেন এবং মানুষ আপনার সাথে কোনটা করছে। তো এই থেকে বাঁচার জন্য আসলে উপায় কী? সবচেয়ে দারুণ ব্যাপার নিজের মানসিক উইকনেস তো সবারই থাকে। তো আমার উইকনেস কী সেটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তাহলে অন্যের নিয়ন্ত্রণ থেকে না মুক্ত থাকাটা সম্ভব। সবার আগে নিজেকে বুঝতে হবে। সো লাস্ট যেটা বলবো সেটা জ্ঞানই কিন্তু আসলে আমাদেরকে মুক্তি দেয়। তো কিভাবে জানেন? যত বেশি মানুষের সাইকোলজি বুঝবেন তত কম মানুষ আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবে। তো এই সাইকোলজিক্যাল বুকগুলো খারাপভাবে না নিয়ে বরং এগুলো পড়া উচিত। এবং যারা সাইকোলজিস্ট তাদের জন্য কিন্তু এই বইগুলো ভীষণ হেল্পফুল। প্রথম দিকে না যারা সাইকোলজি পড়ছে, অবশ্যই সাইকোলজিস্টরা আমাদের থেকে অনেক বেশি জানেন, কিন্তু যারা মনোবিজ্ঞানী তাদের জন্য কিন্তু এগুলো খুব হেল্পফুল বুকস। আর এই বইতে কিন্তু একদম লাস্টে কোপার লিখেই দিয়েছেন যে এই বইতে কিন্তু সেরকম ডার্ক সাইকোলজি স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবে,
ইমোশনাল ম্যানিপুলেশনগুলো কথা বলবে, কীভাবে প্রসেস মাইন্ডকে কন্ট্রোল করে, এবং শিখাবেও যে কীভাবে ডিসিপশন থেকে এবং নিজেকে প্রোটেক্ট করা যায় ব্রেন ওয়াশিং থেকে। তাই এই বইটা কিন্তু আমার মনে হয় সবারই পড়ে দেখা উচিত। অ্যান্ড থ্যাঙ্কস টু উইলিয়াম, টেক কেয়ার।